আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোনো মুমিন বান্দাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তার মানে যারা মুমিন বলে নিজেকে দাবি করবে, যারা নিজেকে মুমিন বলে পরিচয় দিয়ে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের পরিচয় কেমন হবে তোমরা শোনো, তাদের বৈশিষ্ট্য কেমন হবে তোমরা শোনো। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় যারা মুমিন হবে তাদের সামনে যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আমি আল্লাহর জিকির উচ্চারণ করা হবে, তাদের কলিজা কেঁপে উঠবে, তাদের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হবে। এই কম্পন মানে ভূমিকম্পন নয়, এই কম্পন মানে মানুষ একজন আরেকজনকে ঝাঁকুনি দিলে যে কম্পন সৃষ্টি হয়, এই কম্পন সেই কম্পন নয়। তাফসিরে বাইজাবির ভিতরে আসছে, তিনি বলছেন এই কম্পন মানে কোন কম্পন, যখন কোনো মানুষ পাপ কাজ করতে যাবে, পাপ কাজ করতে নিয়ে হঠাৎ করে মনে হবে আল্লাহ, আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে তার কলিজায় কম্পন সৃষ্টি হয়ে যাবে, তার কলিজা কেঁপে উঠবে। এই যে কম্পন সৃষ্টি হওয়ার কারণে ওই বান্দাটা যখন গুনাহের কাজ ছেড়ে দেবে, অন্যায়ের কাজ ছেড়ে দেবে, জুলুম ছেড়ে দেবে, সাদাবাজি ছেড়ে দেবে, আমি আল্লাহকে ভয় করার কারণে, আর তখন তোমরা ধরে নিবা ওই বান্দার ভিতরে মুমিনদের 1 নাম্বার কাজ সে করে নিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। তার মানে প্রিয় ভাই, এখনো বোঝেননি আমার কথা, এখনো আমার কথা আপনারা বুঝতে পারেন নাই। কেমন করে মানুষের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে, কেমন করে মানুষ তার অন্তরে কম্পন সৃষ্টি করবে। যদি চলে যায় নবী ইউসুফ আলাইহিসসালামের জীবনীতে, নবী ইউসুফ আলাইহিসসালামকে নারী কেলেঙ্কারির ঘটনায় জেলখানায় রাখা হলো। জেলখানায় রাখার আগে জুলাইখা তার প্রেমে আবদ্ধ হয়ে গিয়েছে। প্রেমে যখন আবদ্ধ হয়ে যায়, জুলাইখা তার দাসীকে ডাক দিয়ে বলছে, আমার দাসী তুমি শোনো, আমি ইউসুফকে নিয়ে একটি একটি করে দরজা পার হয়ে ভেতরে প্রবেশ করব, অমনি করে তুমি ভেতর থেকে একটি একটি করে দরজায় তালা মেরে পেছন দিক দিয়ে চলে যাবা, পেছন দিক থেকে চলে যাবা। নবী ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে যখন জুলাইখা 7টি আর অন্য রওয়ায়াতে আসে 10টি তালাবদ্ধ দরজার ভিতরে ঢুকে পড়লেন, তৎক্ষণাৎ তার দাসী তালা দিতে দিতে পিছন দিক থেকে চলে গেছে। যখন চলে গেল, জুলাইখা তার শরীরের কাপড়গুলো খুলে ফেলছে, একে একে তার কাপড়গুলো খুলে ফেলার পরে তার কাপড় দিয়ে একটা দেবতা ছিল ঘরের ভিতরে, মূর্তির একটা মূর্তিতে প্রতিচ্ছবি ছিল, মূর্তির গায়ের উপরে ছবির উপরে দিয়ে দিল। এবার ইউসুফ ডাকতে বলো, জুলাইখা তুমি শরীরের কাপড় খুলছো ঠিক আছে, কিন্তু হঠাৎ করে কেন এই ছবিটা ডাকছো? এবার জুলাইখা ডাক দিয়ে বলছে, ও ইউসুফ তুমি তো জানো না আমি তোমাকে কেন এখানে নিয়ে এসেছি, আমি তোমার সাথে প্রেমের আলিঙ্গন করব, গোপনে কাজ করব, তোমার সাথে আমি মিলিত হওয়ার জন্য তোমাকে এনেছি, কিন্তু আমি যখন আমার দেবতার সামনে কাজগুলো করব, কেমন করে করব, আমার কি লজ্জা লাগবে না? এই জন্য আমি লজ্জায় পড়ে আমি আমার দেবতার চেহারা ঢাকিয়ে দিচ্ছি, যেন আমার দেবতার চেহারার চোখের দিকে আমার চোখ কোনো সময় না পড়ে। ইউসুফ আলাইহিসসালাম বলছেন, ও জুলাইখা তুমি সামান্য একটা ছবির চেহারা চোখকে ঢাকার জন্য করে, তার চোখ থেকে বাঁচার জন্য করে তুমি তোমার শরীরের কাপড়গুলো দিয়ে ঢেকে ফেলছো, ঢেকে দিচ্ছ ছবিটা, কিন্তু একটাবার চিন্তা করবা না তোমার রব আমার রব, তোমাকে যিনি বানিয়েছেন, আমাকে যিনি বানিয়েছেন তাকে দুনিয়াতে দেখা যায় না, ওই মালিকের চোখ তুমি কেমনে ঢাকবা? দুনিয়ার কেউ যদি না দেখে ওই মালিকের চোখ তুমি ঢাকতে পারবা না, মালিকের চোখকে ফাঁকি দিতে পারবা না, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারবা, তোমার স্বামী আজকে মিশরের চোখকে ফাঁকি দিতে পারবা, তোমার স্বামীর সেনাবাহিনীর চোখকে ফাঁকি দিতে পারবা, সমস্ত ফোর্সের চোখকে তুমি ফাঁকি দিতে পারবা,
কিন্তু আমার আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবা না। এবার জুলাইখা বলতেছে, ইউসুফ তুমি শোনো, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার আল্লাহ এখানে আসবে না। 10টা দরজায় তালা মেরে দিয়েছি, তালা লাগানোর পরে কোন দিক দিয়ে তোমার আল্লাহ এখানে আসবে? ইউসুফ বলতেছে, ও জুলাইখা, আমার আল্লাহর আশা লাগবে না, আমার আল্লাহ যেখানে থাকুক না কেন, বান্দা কোথায় কি করে, টেবিলের নিচ দিয়ে হাদিয়া নেয়, টেবিলের উপর দিয়ে ঘুষ নেয়, টেবিলের নিচ দিয়ে ঘুষ নেয়, দোকান বন্ধ করার পরে দোকানের শাটার লাগিয়ে দিয়ে সেখানে তোমরা যদি চাঁদাবাজি করো, সেখানে তোমরা যদি ঘুষ লেনদেন করো, দুনিয়ার সবার চোখকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমি আমার আল্লাহ রব্বুল আলামিনের চোখকে ফাঁকি দিতে পারবা না। পড়েন সুবহানাল্লাহ। জুলাইখা যখন শুনলো, জুলাইখা বলতেছে কাজ হবে না, কারণ আমি আজকে পূর্ণ প্রস্তুতি নিয়েই আজকে আমি মাঠে নেমেছি, তোমাকে আমি আমার বাঘে নেই ছাড়বো। এমন কথা যখন বলল, ইউসুফ আলাইহিসসালাম বেকায়দায় পড়ে গেলেন। ইউসুফ আলাইহিসসালাম চিন্তা করতেছেন, আল্লাহ এখন আমি আমার ইমানটা কিভাবে বাঁচাবো, এমন চিন্তা যখন করলেন, এমন চিন্তা করার সঙ্গে সঙ্গে জিবরিল আমিন এসে বলতেছে, ওগো আল্লাহর নবী ইউসুফ, আপনি শোনেন, আপনি চিন্তা করবেন না, আপনি আল্লাহর উপরে ভরসা রেখে আল্লাহকে ভয় করে এই জায়গা ত্যাগ করার জন্য করে তালাবদ্ধ দরজার দিকে আপনি দৌড় দেন। আমাকে আল্লাহ বলে দিয়েছেন, ও জিবরিল তুমি গিয়ে বলো, আমার নবী ইউসুফ যদি আমাকে ভয় করে, সে যদি পাপ কাজের দিকে না গিয়ে সে যদি আমার উপরে আস্থা রেখে আমাকে ভয় করার পরে তার অন্তরে যদি কম্পন সৃষ্টি হয়ে যায়, কম্পন সৃষ্টি করার পরে পাপ কাজের দিকে না গিয়ে, কারণ তার অন্তরে, তার শরীরের ভিতরে যৌন চাহিদা ছিল, যৌন চাহিদা থাকার পরেও যদি আমার ভয় তার অন্তরে ঢুকে যায়, আমার ভয় অন্তরে ঢোকার পরে যদি তার হৃদয়টা কম্পিত হয়ে যায়, আমার ভয় ঢোকার কারণে যদি আর পাপ কাজ না করে, যদি ওখান থেকে ফিরে চলে যায়, যদি তালাবদ্ধ দরজার দিকে দৌড় দেয়, আমি আল্লাহ নিজে বলে দিলাম, জিবরিল যাও, আমি ইউসুফের জন্য তালাবদ্ধ দরজা ওপেন করে দেব। পড়েন সুবহানাল্লাহ। তালাবদ্ধ দরজা আমি ইউসুফের জন্য খুলে দেব। ও জিবরিল তুমি যাও, গিয়ে ইউসুফকে বলো খবরদার সে যেন পাপ কাজে না যায়, কারণ ইউসুফ আলাইহিসসালামের ভিতরে শাহাওয়াত, যৌবন ছিল কি ছিল না? ছিল। কেমন ছিল? নবীদের ভিতরে আল্লাহ যে জৈবিক চাহিদা দিয়েছেন, জান্নাতি 40টা পুরুষের গায়ে যেরকম শক্তি, একজন নবীর গায়ে ওরকম শক্তি ছিল। আল্লাহু আকবার। তাহলে তার ভিতরে জৈবিক চাহিদা কম না বেশি? সে চাইলেই পারত জুলাইখার সাথে শারীরিক সম্পর্ক করতে, কিন্তু সে করে নাই, কারণ তার অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে। আল্লাহর ভয় ঢুকার কারণে আল্লাহ তার অন্তরটা কম্পিত করে দিয়েছে, কম্পন সৃষ্টি করে দিয়েছে, যার কারণে সে আর পাপ কাজ করতে পারে নাই। পাপ কাজকে ছেড়ে দিয়া আল্লাহর জন্য নিজেকে কুরবান করে দিয়া আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ তাকে নিজ হাতে বাঁচিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুরা, এখান থেকে শিক্ষা হলো, আপনি যখন পাপ কাজ করবেন, পাপ কাজ করার জন্য নিয়ত করে ফেলেছেন, ঠিক ওই মুহূর্তে যদি আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুলটা রেখে ভয় করে, আল্লাহকে ভয় করে যদি আপনি ওই পাপ কাজটা ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসতে পারেন, যিনি আপনাকে মুত্তাকি বানায় দেবেন, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে মুমিনদের 1 নম্বর কাজ হলো, মুমিনরা যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হবে, তখন তাদের হৃদয়, তাদের কলিজা কেঁপে উঠবে, কম্পিত হয়ে যাবে। কারণ মুমিনরা দুনিয়ার কাউকে ভয় করে না, কেবলমাত্র ভয় করে যাকে, তিনি কে? কথা কন না কেন? কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। এটা হলো আল্লাহর ভয়। নবী ইউসুফ আলাইহিসসালাম সেই পরিচয় দিলেন। তাহলে মুমিনদের 1 নম্বর কাজ হলো, মুমিনদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারিত হবে,
তারা যখন পাপ কাজ করতে নেবে, তাদের সামনে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, এই ভয় করার কারণে, পাপ কাজটা ছেড়ে দেওয়ার কারণে ওই বান্দাকে যিনি মুমিন হিসেবে গণ্য করে নেবেন তিনি কে? আল্লাহ। না, মুমিনদের 2 নাম্বার আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের 2 নাম্বার কাজ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আর তাদের সামনে যখন আমার আয়াত তেলাওয়াত করা হবে, আমার কোরআনের আয়াত তাদের সামনে যখন তেলাওয়াত করা হবে, তাদের কি হবে? তাদের ঈমানটা বেড়ে যাবে। কেমন বেড়ে যাবে? একটু উদাহরণ না দিলে আপনারা বুঝবেন না কেমন বেড়ে যাবে। এই আয়াতের অর্থ কি তাফসীর করতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ যে বললেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও, আমার বান্দাদের, মুমিন বান্দাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের আয়াত তাদেরকে যখন পড়ে শোনানো হবে, তাদের ঈমান বেড়ে যাবে। এই আয়াত মানে কোন আয়াত? এই আয়াত মানে কোরআনের আয়াত। এটা যেমন সত্যি আল্লাহ এখানে বুঝালেন বান্দারা, শুধুমাত্র কোরআনের সবগুলো আয়াতকে বোঝানো হয় নাই। আমার বান্দাদের সামনে যখন কোরআনে কারিম থেকে আমার আইনের কথা বলা হবে, আমার বিধানের কথা বলা হবে, শরিয়ার কথা বলা হবে, ওই বান্দাদের ঈমান বেড়ে যাবে। এমনকি এই কথা শোনার পরে শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য করে, আল্লাহর বিধান, আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য করে নিজের জীবন দিতেও দ্বিতীয়বার মুমিনেরা ভাবতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুমিনেরা যখন তাদের সামনে আল্লাহর বিধানের কথা বলা হবে, আল্লাহর আয়াতের কথা বলা হবে, আল্লাহর আইনের কথা বলা হবে, তারা দ্বিতীয়বার ভাববে না যে আমরা কোন পথে যাচ্ছি। কারণ তারা জানে আল্লাহর আইন একবার প্রতিষ্ঠিত হয়ে গেলে এই পৃথিবীতে কোনো প্রকার অশান্তি থাকতে পারে না। প্রিয় ভাইরা, তাহলে মুমিনদের 2 নাম্বার কাজ হলো, মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত, আল্লাহর আইনের কথা, আল্লাহর বিধানের কথা তেলাওয়াত করে করে শোনানো হবে, যারা মুমিন হবে তাদের ঈমান বেড়ে যাবে। কেমন বেড়ে যাবে? একজন মানুষ যখন আল্লাহর জন্য করে আল্লাহর কোরআনের কারিমের তেলাওয়াত শোনার পর ঈমান বেড়ে যায়, আল্লাহর দ্বীনের কথা শুনলে ঈমান বেড়ে যায়, ইসলামকে গ্রহণ করলে কেমন ঈমান বেড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জা এখনও ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ইসলাম ধর্ম যখন গ্রহণ করলেন না, চুপি চুপি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের কার্যকলাপগুলো দেখেন, নবীর ব্যবহার দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। নবীর ব্যবহার দেখে যখন মুগ্ধ হয়ে গিয়েছে, তিনি আর পিছনে থাকতে পারলেন না। জাহেলিয়াতকে দূর করে দিয়া নবীর হাতে হাত রেখে কালিমা পড়লেন। নবীর হাতে হাত রেখে কালিমা পড়ার পরে তিনি যখন চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে 1 দিন চলে যায়, 2 দিন চলে যায়, কয়েকদিন পরে সবাই জানাজানি হয়ে গেল আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। এখন তার নাম আর আব্দুল উজ্জা নেই, বরং তার নাম বিশ্বনবী আব্দুল্লাহ রেখে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন ঈমানের স্পিরিট কেমন হয় আল্লাহর বাণী শুনলেন, আল্লাহর বিধানকে আঁকড়ে ধরলে ঈমানের স্পিরিট কেমন হয়। এবার যখন চাচার সামনে গিয়েছে আব্দুল উজ্জা যখন চাচার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকার পরে এবার চাচা ডাক দিয়ে বলতেছে আব্দুল উজ্জারে, এই আব্দুল উজ্জা, শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছো, আল্লাহর বিধানকে গ্রহণ করে নিয়েছো, আল্লাহর আইনকে মেনে নিয়েছো। এবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলছে, চাচা আপনি শুনবেন কেন? আমি এই মুহূর্তে আপনার সামনে ঘোষণা দিয়ে দিচ্ছি, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় মাবুদ নেই, আল্লাহর কোনো শরীক নেই। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তিনি হলেন নবী এবং রাসূল। চাচা তো অবাক হয়ে গেল। আরে ভাতিজা, তুমি কি জানো তুমি যে খাবার খাও ওই খাবারটা কিন্তু আমার টাকায় ক্রয় করা, তুমি যে পোশাক পরিধান করো ওই পোশাক কিন্তু আমার টাকায় ক্রয় করা।
সুতরাং কথা বলার আগে চিন্তা করে কথা বলবা, কারণ তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, আমি চাচা এক কথায় তোমাকে যতগুলো ধন দিয়েছি কেড়ে নেব। শুধু ধন কেড়ে নেব না, তোমার শরীরে যে পোশাক রয়েছে আমি তোমার চাচা হয়ে ঘোষণা দিচ্ছি, ইসলাম যদি না ছেড়ে দাও, আল্লাহর বিধান যদি না ছেড়ে দিয়ে দাও, যদি আল্লাহর আইনকে না ছেড়ে দাও, আমি তোমার চাচা হয়ে তোমার শরীরের পোশাকটাও খুলে নিতে দ্বিতীয়বার ভাববো না, দ্বিতীয়বার ভাববো না। এমন কথা যখন শুনলেন আব্দুল্লাহ জুলবাজাজাইন, এখন আব্দুল্লাহ জুলবাজাজাইন হয় নাই, আব্দুল্লাহ, এই আব্দুল্লাহ বলছে, চাচা আপনি আমার সম্পদ কেড়ে নেবেন ইসলাম গ্রহণ করার কারণে, আল্লাহর বিধানকে আল্লাহর আইনকে আঁকড়ে ধরার কারণে, মেনে নেওয়ার কারণে আপনি আমার পোশাকগুলো খুলে নেবেন। খুলে নেওয়া লাগবে না, আপনি একটাবার বলে দেখেন, আমি আমার নিজের গায়ের পোশাক আপনার সামনে এই মুহূর্তে খুলে দিতেও প্রস্তুত আছি। আল্লাহু আকবার। চাচা খুলে নিলেন পোশাকগুলো, তার শরীরের পোশাকগুলো খুলে নেওয়ার পরে যুবক মানুষ, শীতের রাত, কনকনা কনকনা শীতের ভিতরে মায়ের কাছে চলে গিয়েছে। মার দরজায় গিয়ে ডাকতেছে, মা, মা তুমি কোথায় গেলা? বের হয়ে আসো, তোমার সন্তান, আমি তোমাকে ডাকছি। এবার যখন তার মা দরজা খুলে বের হবে, এমন সময় দেখতে পেল তার যুবক ছেলেটা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে শীতের ভিতরে। বার বলছে, সন্তান, এমন অবস্থা তোমার কেমন করে হলো? তোমার শরীরে তো ভালো পোশাক ছিল, তোমার শরীরের পোশাকগুলো গেল কোথায়? এবার ওই সন্তান বলতেছে, মা তুমি চিন্তা করো না, ইসলাম আল্লাহর আইনকে শরীরে মেখে নেওয়ার কারণে, মনে প্রাণে বেঁধে নেওয়ার কারণে আমার চাচা আমার সমস্ত সম্পত্তি সহ আমার পোশাকটাও খুলে নিয়েছে গো মা, খুলে নিয়েছে। ও মা, তোমার কাছে কি কোনো কাপড় হবে নাকি? আব্দুল্লাহর মা দৌড় দিয়ে চলে গেলেন ঘরের ভিতরে। ঘরের ভিতরে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন তার ঘরের কোনো তেমন কাপড় নাই, মাত্র 2 টুকরা কাপড়, 2 টুকরা কম্বল। একটা কম্বল ছিল, কম্বলটা এনে সন্তানের দিকে যখন ছুঁড়ে ফেলে দিলেন, আব্দুল্লাহ এবার ওই কম্বলটা পাওয়ার পরে তিনি টান দিয়ে 2 টুকরো করে ফেললেন। 2 টুকরো করার পরে যখন গায়ে লাগাবেন, গায়ে লাগানোর সময় তিনি আর দেরি করলেন না, চলে গেলেন নবীর কাছে। নবীর কাছে যাওয়ার পরে নবীকে গিয়ে ডাকতে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি, যার কারণে আমার শরীরের কাপড়গুলো খুলে নেওয়া হয়েছে। আমার শরীরের কাপড়গুলো খুলে নেওয়ার কারণে আমি কাপড় পাই নাই, মাত্র 2 টুকরা কাপড় পেয়েছি। এটা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢেকে নিলাম, আর আরেকটা দিয়ে আমি আমার গায়ের উপরে দিয়ে দিলাম। ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি বললেন, ও আব্দুল্লাহ, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার সম্পত্তি নিয়ে নেওয়া হয়েছে, পোশাক খুলে নেওয়া হয়েছে। যাও যাও যাও, আজ থেকে তোমাকে আমি আহলে সুফফার সদস্য বানিয়ে দিলাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। আহলে সুফফার সদস্য হয়ে গেলেন। নবী ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি যেহেতু 2 টুকরা কম্বল পেয়েছ, আজ থেকে আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তোমাকে উপাধি দিয়ে দিলাম। এমন উপাধি দিলাম, জুলবাজাজাইন 2 টুকরা কম্বলওয়ালা নামে উপাধি করে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। এই হলো ঈমান। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, আল্লাহর আইন, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে গিয়ে, আল্লাহর ইসলামকে আঁকড়ে ধরতে গিয়ে তারা সম্পত্তি দিয়ে দিয়েছে, তারা নিজের বাড়ি ঘর সব ছেড়েছে, স্ত্রী স্বজন সব ছেড়ে দিয়েছে, এমনকি নিজের পরনের কাপড়টুকু ছেড়ে দিয়েছে। কেবলমাত্র কার জন্য? এই যে ঈমান, আল্লাহ তাআলা এখানে বলছেন, তাদের সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে, কোরআনের আইনের কথা বলা হবে, তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাদের অন্তরে ঈমানকে বৃদ্ধি করে দেব। এই ঈমানের কারণেই তারা ফাঁসির মঞ্চে পর্যন্ত চলে যাবে, তবু বাতিলের কাছে মাথা নত করবে না। কালিমা ইসলামকে কখনো ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে মুমিনদের 2 নম্বর কাজ হলো, মুমিনরা যখন মুমিনদের সামনে তেলাওয়াত করা হবে, অবশ্যই মুমিনদের ঈমান বৃদ্ধি করে দেবেন কে?
আর একটু জোরে বলেন না, কে? আল্লাহ। মুমিনদের 3 নাম্বার কাজ হলো, মুমিনরা যখন ভরসা করে, মুমিনরা কেবলমাত্র শুধুমাত্র ভরসা করবে কার উপরে? একটু জোরে বলেন না, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। কারণ মুমিনরা আল্লাহ ছাড়া কোনো নেতার উপরে, কোনো হুজুরের উপরে ভরসা করতে পারে না। নেতা, হুজুর, আপনার লিডার আপনাকে কোনো প্রকার সাহায্য করতে পারবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। একমাত্র সাহায্য করতে পারেন কে? আল্লাহ। আল্লাহ সেজন্য বলছে, ওয়া মান তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আমি আল্লাহর উপরে ভরসা রাখবে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাব। একটু জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, তাহলে 3 নাম্বার কাজ হলো মুমিনরা একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবে। 4 নাম্বার আল্লাহ তাআলা বলছেন, 4 নাম্বার মুমিনদের কাজ হলো মুমিনরা ওয়ায়ুকিমুনাস সালাহ, মুমিনরা সব জায়গায় নামাজ প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা সংগ্রাম করবে। তারপরে 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা দান করবে, এই রিজিক থেকে আমি আল্লাহর পথে দান করবে। এটা হলো মুমিনদের কয়টা কাজ? 5টা। আমি বলেছিলাম 5টি কাজে 3টি পুরস্কার। কাজ বললাম কয়টি? 5টি। 1 নাম্বার কাজ, মুমিনদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে তাদের অন্তর কেঁপে উঠবে। সে পাপ কাজ ছেড়ে দেবে, জুলুম ছেড়ে দেবে, অন্যায় কাজ ছেড়ে দেবে। কারণ ভালো কাজ কখনো সে ছাড়তে পারে না, আর অন্যায় কাজ, জুলুমের কাজ কখনো সে করতেই পারে না। এর নাম হলো মুমিন। কথা বলেন ঠিক কিনা? আর যে মুমিন হবে সে কখনো আলেমদের গায়ে, আলেমদের শরীরে, আলেমদের ছবি এঁকে সেখানে জুতা নিক্ষেপ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জুতা নিক্ষেপ করতে পারে। এটা আপনি কেমন ছোট মন মানসিকতার পরিচয় দিলেন? এটা কি হলো আপনার? এত 16 বছর 17 বছর আমরা যা দেখেছি, এখনো যদি তাই দেখতে হয় তাহলে পরিবর্তনটা হলো কোথায়? প্রিয় ভাইরা, প্রিয় বন্ধুগণ, এগুলো আমরা পরিবর্তন দেখতে চাই। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, কারণ হক্কানি আলেমদের পক্ষে আছেন কে? তোমরা তাকে জুতা নিক্ষেপ করে সম্মান নষ্ট করতে চাইবা। আরে মিয়া, 17 বছর জেলখানে রেখে তার 1 বিন্দু পরিমাণ সম্মান নষ্ট করতে পারে নাই, বরং তো তার সম্মান আরও বাড়িয়ে দিয়েছেন কে? তোমরা তাকে জুতা মেরে তার সম্মান নষ্ট করতে পারবা না, কারণ আলেমদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। তাহলে মুমিনরা 1 নাম্বার কাজ হলো, মুমিনরা যখনই মুমিনদের সামনে আল্লাহর নাম নেওয়া হবে মুমিনদের অন্তর কেঁপে উঠবে। নাম্বার 2, মুমিনদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তাদের অন্তর, তাদের ঈমানকে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন। নাম্বার 3, মুমিনরা একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবে। নাম্বার 4, মুমিনেরা নামাজ প্রতিষ্ঠার সংগ্রাম করবে। নাম্বার 5, আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে। এই 5টি কাজ কাদের? হ্যাঁ, মুমিনদের। এবার পুরস্কার, সংক্ষিপ্ত হয়ে পুরস্কারগুলো বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলা এই শেষের আয়াতে, এই আয়াতের শেষের দিকে বলছেন, উলাইকাল মুমিনুনা হাক্কা, এই 5টি কাজ যারা করবে তারাই হলো সত্যিকারের মুমিন। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ কিয়ামতের ময়দানে নিজের কাছে তাকে একটা বসার স্থান বা একটা সম্মানজনক স্থান তাকে দান করে দেব। আর আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পুরস্কার, আপনি 5টা কাজ করবেন, আল্লাহর কাছে সম্মানজনক একটা স্থান পাবেন। নাম্বার 2, আপনি এই 5টি কাজ করবেন, আল্লাহ তাআলা বলছেন আমি এই বান্দাগুলোকে, এই মুমিন বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার গুনাহ মাফ। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছে রিজকুন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। এই রিজকুন কারীমের ব্যাখ্যায় আসছে সম্মানজনক রিজিক হলো ওইটা, একজন মুমিন যখন জান্নাতে যাবে তার জন্য এর থেকে সম্মানজনক রিজিক, এর থেকে সম্মানজনক নিয়ামত আর পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনদের সর্বোচ্চ পুরস্কার হলো জান্নাত। তাহলে পুরস্কার কয়টা? 3টা। 1 নাম্বার পুরস্কার আল্লাহর কাছে একটা সম্মানজনক স্থান, নাম্বার 2 জীবনের গুনাহ মাফ, আর নাম্বার 3 সর্বোচ্চ রিজিক বা সর্বোচ্চ নিয়ামত আল্লাহর জান্নাত। আল্লাহ পাক আমাদেরকে এই 5টি আমল করার তৌফিক যেন দান করেন, পড়েন আমিন।